আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। পবিত্র কোরআন এমন একটি ধর্মগ্রন্থ যেখানে সকল প্রশ্নের উত্তর রয়েছে। তবে এটা জানতো না এক ইহুদি ধর্মযাজক। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিপদে ফেলার জন্য ধর্মযাজক আশ্চর্যজনক 4টি প্রশ্ন করেন আর বলেন, যদি এই 4টি প্রশ্নের উত্তর দিতে পারেন তবে আমি ইসলাম ধর্ম কবুল করব, আর না পারলে ইসলামের নামে উল্টাপাল্টা কথা ছড়িয়ে দেব। ইসলামের খেলাফতে তখন স্বর্ণযুগ চলছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তখন খলিফা। তৎকালীন পরাশক্তি পারস্য, রোম সহ প্রায় অর্ধেক পৃথিবী মুসলমানের প্রধানত্ব। ইসলামের এই বিজয়কে থামাতে একের পর এক কূটকৌশল সাজাতে ব্যস্ত ইহুদিরা। তেমনই এক অপকৌশলের অংশ হিসাবে কয়েকজন ইহুদি ধর্মযাজক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এলেন। তারা খলিফাকে প্রস্তাব দিলেন যে তারা 4টি প্রশ্ন করবে। এই প্রশ্নগুলোর উত্তর আসমানি কিতাব থেকেই নিতে হবে, সেটা হোক তাওরাত, জাব্বুর, ইনজিল অথবা কোরআন। বলে রাখা ভালো, প্রশ্নগুলোর উত্তর আসমানি কিতাবসমূহে উল্লেখ আছে। মুসলমানদের ভিতরে কেউ এর উত্তর দিতে পারলে যাজকরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করবে। কিন্তু যদি কেউ এই প্রশ্নগুলোর উত্তর দিতে না পারেন তবে যাজকরা ইসলামী খেলাফতের সর্বত্র এই পরাজয়ের কথা ছড়িয়ে দেবে, যার পরিণতিতে ইসলামী খেলাফতের ভাবমর্যাদা চরম সংকটের সম্মুখীন হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের শর্তে রাজি হলেন। তারা 4টি প্রশ্ন করলেন। নাম্বার 1, দুইজন যমজ ভাই যারা একসঙ্গে জন্মগ্রহণ করে এবং পরবর্তীতে একই সঙ্গে মারা যায়, কিন্তু তাদের উভয়ের বয়সের মধ্যে 100 বছরের পার্থক্য। এরা কোন দুই ভাই? এদের মাঝে বয়সের পার্থক্য কেন? দ্বিতীয় নম্বর প্রশ্ন করেন, পৃথিবীর একটি স্থান যেখানে সূর্যের কিরণ মাত্র একেবারে পড়েছিল, এর আগে কখনো সেখানে সূর্যের আলো পড়েনি, ভবিষ্যতে পড়বেও না। কোন জায়গা এটি? তৃতীয় নাম্বার প্রশ্নটি ছিল, একটি কবর, তার ভিতরে একটি লাশ, কিন্তু কথা হলো এই কবরে এবং প্রাণ আছে, ভিতরকার লাশটিরও প্রাণ আছে। এই কবরটি লাশকে নিয়ে ঘুরে বেড়ায়, একসময় লাশটা কবর থেকে বের হয়ে আসে। এটি কোন কবর এবং কোন লাশ? চতুর্থ নাম্বার প্রশ্নটি ছিল, একটি কারাগারের ভিতরে একজন বন্দী, বন্দীটি সেখানে কোনো প্রকার শ্বাস প্রশ্বাস নিতে না পারলেও দিব্যি বেঁচে থাকে। এটি কোন কারাগার এবং বন্দীটি বা কে? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিচিত্র প্রশ্নগুলো শুনে প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন। তিনি ছিলেন আসমানি কিতাবসমূহের গবেষক এবং বিশারদ, বিজ্ঞ ফাকি এবং মুফাসসিরে কোরআন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার কাছ থেকে প্রশ্নগুলো মনোযোগ দিয়ে শুনলেন। শুনে বললেন, হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কোনো চিন্তা করবেন না, তারা এখন তাদের উত্তর পেয়ে যাবে। অতঃপর তিনি প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন। প্রথম প্রশ্নের উত্তর ছিল এই দুই ভাই হলেন ইহুদিদের নবী হযরত উজাইর আলাইহিস সালাম এবং ওনার ভাই, তারা দুইজন একই সঙ্গে জন্মগ্রহণ করেন। একদিন উজাইর আলাইহিস সালাম এক জনমানবহীন প্রান্তর অতিক্রম করছিলেন। প্রাণশূন্য খা খা ময়দান দেখে তিনি বললেন, হে আল্লাহ, এই রকম স্থান কি কখনো আবাদ হতে পারে? এ কথা বলার কিছুক্ষণ পর তিনি একটি গাছের তলায় ঘুমিয়ে গেলেন। আল্লাহ পাক তার স্বয়ং কুদরত দেখানোর জন্য নবীকেই বেছে নিলেন। তিনি উজাইর আলাইহিস সালামের প্রাণ নিয়ে নিলেন। 100 বছর নবী উজাইর আলাইহিস সালাম প্রাণহীনভাবেই ঘুমিয়ে রইলেন, তাই ওনার বয়সের ভার পড়ল না। তারপর ঘুম থেকে উঠে নবী দেখলেন সেই প্রান্তর জনমানুষে কোলাহলে ভরপুর, সেখানে আবাদ হয়ে গিয়েছে। পরবর্তীতে নবী উজাইর আলাইহিস সালাম এবং ওনার ভাই একই দিনে মারা যান। উল্লেখ্য, সেই জায়গাটি ছিল বাইতুল মুকাদ্দাসের এলাকা তথা জেরুজালেম। দ্বিতীয় প্রশ্নটির উত্তর ছিল সেই স্থানটি হলো নীল নদের উপর ভেসে ওঠা রাস্তা। বনি ইসরাইলদের নিয়ে নীল নদ পার হবার সময় হযরত মূসা আলাইহিস সালাম পানিতে তার লাঠি দ্বারা আঘাত করেছিলেন। তখন আল্লাহ পাকের কুদরতে পানির উপর 12টি রাস্তা ভেসে উঠেছিল। পরবর্তীতে ফিরাউন এবং তার দলবল নীল নদ পার হতে গেলে রাস্তাটি ডুবে যায়। এই রাস্তাটিতেই মাত্র একবার সূর্যের কিরণ পতিত হয়েছিল। ওই রাস্তাটি আর কখনো ভাসবেও না, আলো কখনো পড়বে না। তৃতীয় প্রশ্নটির উত্তর ছিল, সেই কবর হলো হযরত ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেলা মাছটি, আর লাশ হলেন হযরত ইউনূস আলাইহিস সালাম। মাছটি জীবিত ছিল, নবী ইউনূস আলাইহিস সালামও জীবিত ছিলেন।
পরে হজরত ইউনুস আলাইসাল্লাম সেখান থেকে পরিত্রাণ লাভ করেন। চতুর্থ নম্বর প্রশ্নের উত্তর ছিল এই, সেই বন্দিটি হচ্ছে মায়ের গর্ভে থাকা বাচ্চা। মায়ের গর্ভে থাকা শিশুটির কোনো প্রকার শ্বাস প্রশ্বাস নিতে না পারলেও আল্লাহ তাআলার অসীম দয়ায় সুস্থভাবে বেঁচে থাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত আবদুল্লাহ ইবনে মাউসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তর শুনে অত্যন্ত আনন্দিত হলেন, তার জ্ঞানের গভীরতা প্রশংসা করলেন, আর ইসলামী খেলাফতের মান মর্যাদা ধুলোয় মিশিয়ে দেবে আকাঙ্ক্ষার আশায় পাদ্রীরা এই উত্তর শুনে চমকে গেল, লজ্জায় তাদের মাথা নত হয়ে গেল। কোরআনের অসীমতায় অভিভূত হয়ে তারা সবাই হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলাম ধর্ম কবুল করলেন।